আমি অনুরোধ করবো বিএনপির হাইকমান্ড নেতৃবৃন্দকে আহ্বান জানাই। তার পাশাপাশি রাউজান হচ্ছে বিএনপির ঘাঁটি, আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর ঘাঁটি। এই রাউজানে বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার 17 বছর নির্যাতন হামলা মামলার শিকার এই দলীয় নেতা কর্মীরা। এই রাউজানের প্রতিটি ইউনিয়নের এমন কোনো নেতা কর্মী নেই মিথ্যা মামলার হরে নেই, হামলার শিকার হয়ে অনেকে বাড়ি করে যেতে পারে নাই, মার জানাজা বাবার জানাজা পড়তে পারি নাই। রাউজানের সর্বস্তর জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হচ্ছে আমাদের নেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। এই রাউজানে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দমন করতে হলে আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর কোনো বিকল্প নাই। বিগত দিনে যারা রাউজানে নাম বলবো না, আমাদের এখানে আরেকটি গ্রুপ আছে 17টি বছর রাউজানের প্রতিটি জানার কাছে তারা ঘুরে বেরিয়েছে, আর গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নেতা কর্মীরা বাড়ি করে আসতে পারে নাই। চাই রাউজান সন্ত্রাস মুক্ত হোক, রাউজান আওয়ামী লীগ ফ্যাসিবাদ মুক্ত হোক, রাউজান যেন আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ। মরহুম ফজলুল কাদের চৌধুরীর সুযোগ্য সন্তান জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য ভাই জনাব গিয়াসউদ্দিন কাদেরের পক্ষে জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এই মাটিতে, এই মাটির গর্বিত সন্তান। ও এই বাংলার মানুষ, রাউজানের মানুষ ওকে চায়, বারবার চায়। রাউজানের মানুষকে অনুপ্রাণিত করার জন্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অন্য কোনো বিকল্প নেই। রাউজানের লক্ষ লক্ষ মানুষ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর একটি অর্ডারের অপেক্ষায় আছে। গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সারা রাউজানের মাটি ও মানুষের নেতা। আমরা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর জন্য জীবন বিসর্জন দেওয়ার জন্য, জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত আছি। একমাত্র নেতা জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, এর কোনো বিকল্প নাই। এবং ওই একমাত্র নেতা যুগে যুগে থাকবে। চৌধুরী পরিবারের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের এই ঐতিহ্য ধারাবাহিকতা রক্ষার জন্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী আমাদের একমাত্র নেতা। উনিই থাকবেন, উনি আজীবন থাকবেন, উনি যতদিন বেঁচে থাকে উনি আমাদের নেতা। উনি ছাড়া কোনো বিকল্প নাই। কোনো পরগাছা আগাছা এই রাউজানের মাটিতে স্থান হবে না। আমরা চিরতর উচ্ছেদ করে দেব। তার প্রতিবাদে আজকে এই ওনাকে সেটা কেন্দ্র থেকে ওনাকে তার পদ সেখানে স্থগিত করেছেন এবং উনি কেন্দ্রের সেই নির্দেশ উনি মাথা পেতে নিয়েছেন। উনি বলতেছেন উনি মাথা পেতে নিয়েছেন, কিন্তু এখানে বিশেষ করে রাউজানের মধ্যে যে ওনার অনুসারী দীর্ঘদিন যাবৎ তাদের এখানে রাজনীতিক তাদের যে শেকড় এটা অত্যন্ত গভীর। সেই জন্য আজকে এখানে রাউজানের শুধু বিএনপি না, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, মেহনতি মানুষ, আবাল বৃদ্ধ বনিতা সর্বস্তরের মানুষ আজকে রাস্তায় নেমে এসেছে। আমার কথা হচ্ছে আজকে আমাদের সম্মানিত গোলাম আকবর সাহেব আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং দীর্ঘদিনের ত্যাগী নেতা। আমি ওনার কাছে আজকে প্রশ্ন করতে যাই, আমরা একটা কর্মসূচি দিয়েছি, আপনি এই কর্মসূচির মধ্যে কেন এই কবরযাত্রা আপনি বেছে নিলেন কেন? এটাই হচ্ছে মূল কথা। আর মনে রাখবেন চৌধুরী পরিবারের রাজনীতি হচ্ছে রাউজানে ফিনিক্স পাখির মতো, এটা কখনো ধ্বংস করা দেওয়া যাবে না। আপনি যদি ফেরেস্তানি মুক্তিকামী মানুষের কথা যদি বলতে চান, আপনি ইয়াসির আরাফাতকে বাদ দিতে পারবেন না। আপনি যদি আফ্রিকার কালো মানুষদের কথা বলতে চান, নেলসন ম্যান্ডেলাকে বাদ দিতে পারবেন না। ঠিক চট্টগ্রামের কথা বলতে গেলে, রাজনীতি, সৃষ্টি, কৃষ্টি, সংস্কৃতির ইতিহাসের কথা বলতে গেলে আপনি সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবারকে বাদ দিতে পারবেন না। তারেক রহমানের কাছে আমাদের সবিনয় নিবেদন, আপনি আমাদের সকলের নেতা, আপনি রাউজানবাসীর দেখে ওনার স্থগিতাদেশ প্রত্যাহার করুন। আমাদের দাবি হচ্ছে যে আজকে জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে যেটা স্থগিত আদেশ প্রদান করেছে দল, আমরা রাউজানের আজকে আপনি দেখেছেন রাউজানের আপাময় জনগণ রাস্তায় নেমে এসেছে। একটাই দাবি, আমাদের প্রিয় নেতা জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর স্থগিত আদেশ প্রত্যাহার করতে হবে এবং আমরা করতে হবে। সেটা আমাদের প্রিয় অভিভাবক, বাংলাদেশের অভিভাবক, আগামী রাষ্ট্রনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেবের নিকট আকুল আবেদন, রাউজানবাসীর আবেদন, আমাদের অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। আমাদের দাবি, আমাদের প্রিয় নেতা রাউজান মাটি ও মানুষের নেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে ষড়যন্ত্রমূলক
মিথ্যা অভিযোগের ভিত্তিতে যে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যানের পদ স্থগিত আদেশ দিয়েছেন, আমরা আমাদের গণতান্ত্রিক আন্দোলনের মহানায়ক জনাব তারেক রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমি রাউজান থেকে আজকের এই জনসমুদ্র থেকে দাবি জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি, আবেদন জানাচ্ছি আমাদের প্রিয় নেতাকে আজকে স্থগিতাদেশ প্রত্যাহার করে রাউজানবাসীর কাছে ফিরিয়ে দিবেন। বক্তব্য হলো গিয়াসউদ্দিন কাদের চৌধুরী দোষী কি নির্দোষী রাউজানের জনগণের আদালতে তা বিচার হবে। রাউজানের জনগণের বন্ধু, রাউজানের জনগণের জন্য 17 বছর নির্যাতন ভোগ করেছেন, কারারুদ্ধ হয়েছেন, কারারুদ্ধ হয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং ওনার গুডশিলের বাড়িতে, ওনার গৌরের বাড়িতে বারবার হামলা হয়েছে। তারপরেও জাতীয়তাবাদীর পতাকা নিয়ে রাউজান চট্টগ্রামে তিনি কাজ করেছেন, আমাদেরকে 17 বছর নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে গাইড করেছেন। রাউজানের জনগণ সাক্ষী, চট্টগ্রামের জনগণ সাক্ষী।